ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বাহিনীর অত্যাচার এখন বিশ্বব্যাপী নজর কেড়েছে। এই বিষয়টা নিয়ে পৃথিবীর একাধিক প্রান্তে হচ্ছে প্রতিবাদ সমাবেশ। আর বাংলাদেশও মোটেও পিছিয়ে নেই বিশ্বব্যাপী এই কর্মসূচি পালনে। 12ই এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান। ওই কর্মসূচির প্রতিধ্বনি পৌঁছে গিয়েছে ইসরায়েলেও। বিষয়টি নিয়ে হয়েছে দেশটির গণমাধ্যমের সংবাদ। কিন্তু কি কারণে আবারও বাংলাদেশের নাম ইসরায়েলি গণমাধ্যমে এসে এই বিষয়টি নিয়ে আবারও সমালোচনা সৃষ্টি করছে, চলুন এ সম্পর্কে পুরোপুরি জেনে নেই। বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। এমনকি ইসরায়েলকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবেও বাংলাদেশ কখনোই স্বীকৃতি প্রদান করেনি, যেজন্যই বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। এছাড়া 2021 সালের পূর্বে বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টেও স্পষ্টভাবে উল্লেখ ছিল এটি পৃথিবীর সব দেশের জন্য বৈধ হলেও একমাত্র ইসরায়েলের জন্য বৈধ নয়। এদিকে 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ মানুষ একত্রিত হয় ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতে। এই সময় প্রতিটি মানুষের মুখে মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান। অনেকের হাতে ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি, আবার অনেকের কাছে ছিল ফেস্টুন। তবে ওই কর্মসূচির মধ্যে নেতানিয়াহুর ছবিকে জুতো দিয়ে পেটানোর কিছু দৃশ্য নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি ইসরায়েলি গণমাধ্যমেরও। এই বিষয়টি নিয়ে প্রকাশিত হয় একাধিক প্রতিবেদনও। অন্যদিকে 2021 সালের 4 বছর পরে গিয়ে আবারও ইসরায়েল বাদে অন্যান্য দেশে বৈধ বাক্যটি বাংলাদেশের পাসপোর্টে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তী সরকার, যার মাধ্যমে পুনরায় স্পষ্ট করা হয়েছে বাংলাদেশি নাগরিকরা ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না এবং এই দেশটির প্রতি বাংলাদেশের কোনো রকমের কোনো স্বীকৃতি নেই। আর এই সিদ্ধান্তই নতুন করে নজর কেড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও ইসরায়েলি গণমাধ্যমের। আন্তর্জাতিক গণমাধ্যম AFP'র একটি সংবাদের ভিত্তিতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বাংলাদেশের এই সিদ্ধান্তকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনটিতে টাইমস অফ ইসরায়েল জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল বাক্যটি পুনর্বহলের নির্দেশ দিয়েছে। টাইমস অফ ইসরায়েল তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরায়েল বরাবরই একটি স্পর্শকাতর ইস্যু এবং দেশটি কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের পাসপোর্টে এই নিষেধাজ্ঞার লাইনটি ছিল। তবে 2021 সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল এই বাক্যটি বাদ দেওয়া হয়। এই বিষয়টি তখন বেশ বিতর্ক তৈরি করলেও তৎকালীন সরকার জানিয়েছিল এটি কোনো ধরনের নীতিগত পরিবর্তন নয়, বরং এটি একটি কারিগরি সংশোধন। তবে এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ জুড়ে ফিলিস্তিনের প্রতি সংহতির ঢেউ জোরালো হয়েছে। এছাড়াও বিশ্লেষকদের মতে পাসপোর্টে ইসরায়েলকে বাদ দেওয়ার বাক্যটি ফিরিয়ে এনে বর্তমান সরকার মূলত বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি এবং জনমতের প্রতিফলন ঘটিয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।